السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা জানেন আজকে আমরা অবস্থান করছি বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলো, অর্থাৎ শাবান মাসে অবস্থান করছি আমরা। আরবি হিজরি সালের ৮ম মাস হচ্ছে শাবান মাস। তো এই মাসে আমাদের জন্য কিছু লুকায়িত ফজিলত আছে, যে ফজিলতটা আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি না। আর এই মাসে ছোট্ট একদিনের জন্য কিছু বেদাতি অথবা কোরআন সুন্নাহ সাথে সম্পৃক্ত নেই, এই ধরনের কিছু ফজিলত নিয়ে আমরা পড়ে থাকি। কিন্তু পুরো মাসের জন্য আমাদের কিছু ফজিলত এবং কিছু ক্রিয়াকর্ম আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যা আমরা অনেকে এখান থেকে মাহরুম হই। এই পুরো মাসটাই আপনি যদি চান আপনার দান, সাদকা, তেলাওয়াত ইত্যাদি দিয়ে আপনি পরিপূর্ণ করে রাখতে পারেন, আপনার যেটা রিজার্ভেশন, সেই রিজার্ভেশনটা আপনি ঠিক করে রাখতে পারেন, কিয়ামতের দিন যেন এটাও নাজাতের কারণ হতে পারে। এই মানসিকতা নিয়েই কিছু কিছু কর্ম আছে, তার মধ্যে অন্যতম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সিয়াম পালন করা। সবচেয়ে উত্তম কাজ হলো এই মাসে সিয়াম পালন করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমনটি বেশি পাওয়া যায়, বা এমন ভাবেই বেশি হাদিসগুলো পাওয়া যায়। তো আপনারা দুটি কথা বলি যে 15 শাবানের নামে তথা শবে বরাত এর নাম দেওয়ার কারণে আমরা পুরো মাসের যে মর্যাদাটা আছে সেই মর্যাদাটাকে আমরা একবার ম্লান করে ফেলি, একবারে নষ্ট করে ফেলি। এই মূল্যায়নকে আমরা এই মর্যাদাকে আমরা মূল্যায়নই করতে চাই না। যেমন আগে সালাতের পরে মানুষ মুনাজাত করত, তো সালাতের পরে মুনাজাত হওয়ার কারণে কি হয় জানেন? তো মুসল্লিরা সালাম ফিরে এরকম ভাবে ঘাড় কাত করে ইমাম সাহেবের দিকে চেয়ে থাকে যে কখন ইমাম সাহেব হাত তুলবেন আর কখন আমি পিছে পিছে শুধু আমিন আমিন বলবো। কিন্তু আজকে দেখেন, মানুষ আজকে শিখেছে যে শুধুমাত্র আমিন আমিন বলা নয়, আমারও কিছু কাজ আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি আছে, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আছে, তারপর অন্যান্য দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদওয়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকগুলো দোয়া আছে, যে দোয়াগুলোর ফজিলত অনেক 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 বেশি, অথচ আমরা এখান থেকে অনেকেই মাহরুম ছিলাম। কিন্তু আজকে দেখেন, এই বেদাতি মুনাজাতটা চলে যাওয়ার কারণে অনেকেই কিন্তু হেদায়েতি অধ্যায়টা মানুষ পাচ্ছে। সুতরাং শুধু একদিন নয়, শুধু শবে বরাতের দিন নয়, শুধু 15 তারিখ নয়, পুরো মাসকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন, মূল্যায়ন করেছেন, আমাদেরকে সেদিকেই আগাতে হবে। তো সিয়াম সম্পর্কে ছোট্ট কয়েকটি কথা বলতেই হয় যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। কোন মানুষ, কোন ব্যক্তি যদি, কোন মুসলিম ভাই যদি একদিন মাত্র সিয়াম পালন করে, একদিন, এক মাস নয়, এক সপ্তাহ নয়, এক বছর নয়, মাত্র একদিনের কথা এসেছে, একটা দিন যদি সিয়াম রাখে আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে অথবা আল্লাহর জন্য, অথবা যুদ্ধের ময়দানে গিয়ে সিয়াম পালন করে, অথবা যে কোনো অবস্থায় হোক না কেন, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার থেকে জাহান্নামকে 70 বছরের পথ সমদূরে রাখবেন।
আল্লাহু আকবার। অন্য হাদিসে এসেছে বাইনাহুমা খান্দাক, একটি গর্ত থাকবে, যে গর্তের সে গর্তটা মানে পার হতে 100 বছর সময় লাগবে। এখানে আছে 70 বছর, আর সেখানে আছে 100 বছর। সেটাও সহিহ হাদিস, এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস, সেটাও সহিহ বুখারীর হাদিস। সুতরাং একটা সিয়ামের মর্যাদা আপনি দিতে পারবেন না। একটা সিয়াম, আজকে বৃহস্পতিবার, আজকে অনেকেই সিয়াম রেখেছেন, আলহামদুলিল্লাহ, তাদেরটা কবুল করুক। এরকম ভাবে সিয়ামের মর্যাদা অনেক বেশি। সুতরাং আপনি একদিন নয়, শুধুমাত্র 15 তারিখ নয়, আপনি এই মাসের যে কোনো দিন একটা সিয়াম পালন করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সেটা লিখে রাখবেন, এবং সেটাই হবে। যদি কবুল হয়, তাহলে নাজাতের জন্য কি এর চাইতে অনেক বড় কিছু লাগে বলেন? এটাই তো আমাদের জন্য যথেষ্ট হয়। কিন্তু আমরা আসলে বুঝি না, আমরা শুধুমাত্র বড় কিছু আঙ্গুর ফলের দিকে তাকিয়ে থাকি, যে কখন আঙ্গুর ফলের থোকা পড়বে, কখন আমি খাবো। এই আঙ্গুর ফল ছাড়াও আমাদের যে আরো কিছু আছে, এটা আসলে আমরা বুঝতে চাই না। সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আইয়ুল আমালি আফদাল, আচ্ছা কোন আমলটা বেশি উত্তম, কোন আমলটা বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে বললেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো। তুমি বেশি ভালো আমল করতে চাও, উত্তম আমল করতে চাও, ইসলামের মধ্যে যেটা ভালো আমল সেটা করতে চাও, তুমি সিয়াম পালন করো। কেন? ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ এর সমপরিমাণ কোন আমলের কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে বলতে পারবো না। সুতরাং অনেক অনেক মর্যাদার অধ্যায় হলো সিয়াম পালন করা। দেখেন, সিয়ামের জন্য আরো অনেক কথা আছে, এগুলো বলার দরকার কিনা তা জানি না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামটা কেবলমাত্র আমার জন্যই রাখা হয়, আর এর প্রতিদান আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে দেব। কেন? তার কারণ হচ্ছে সিয়ামের মধ্যে কোনো রিয়া হয় না, রিয়া থাকে না, ছোট শিরক যেটাকে বলে, রিয়া থাকে না। কারণ আপনি সেই ফজরে খেয়েছেন, পাশের বাড়ির লোকেরা কিন্তু জানে না। আপনি আবার সেই ইফতার করবেন, পাশের বাড়ির লোকেরা জানেন আপনি দুপুরে খেলেন কিনা, সকালে নাস্তা করলেন কিনা, মানে বিকেলের যে স্ন্যাক নাস্তা আছে সেটা করলেন কিনা, এটা কিন্তু মানুষ কেউ দেখছে না। আপনি কার জন্য রেখেছেন? শুধুমাত্র আল্লাহর জন্য রেখেছেন, অন্য কারো খুশির জন্য না। আপনি পানিতে ডুব দিয়ে, অথবা গোসলখানায় গিয়ে, অথবা রুমে একাকী থেকে, দুনিয়াতে অনেক মানুষ আছে একাকী বসবাস করছে, কিন্তু তারা সিয়াম পালন করছে। চাইলে কিছু খেতে পারে, টসটসে ফলগুলো আছে, ঠান্ডা জুস পানিগুলো আছে, সেগুলো খেতে পারে এই চড়া গরমের দিনে। তারপরেও তারা খাচ্ছে না। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। ইফতারের প্লেট আপনার সামনে দেওয়া হয়েছে, অথচ আপনি খাচ্ছেন না। 1 সেকেন্ড সময় আছে, 1 মিনিট সময় আছে, আপনি তাও খাচ্ছেন না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো যদি এটাই হয়ে থাকে তা আল্লাহ কেন খুশি হবেন না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন বান্দার যখন সিয়াম পালন করে। সুতরাং আমরা সিয়ামের দিকে আগাবো, অন্যর দিকে আগানোর কোনো দরকার নেই। যেমন দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উসামা বিন যায়েদ উনি বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিন শুহুরি তাসুমু মিন শাবান, আচ্ছা আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? শাবান মাসে এত সিয়াম পালন করেন, যা অন্য মাসে এত সিয়াম রাখতে তো দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা শাহরুন, মনে রাখবেন, যালিকা শাহরুন ইয়াফআলুন নাস ইনাক আস্তাগফিরুল্লাহ ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইরফা'a আমালি ওয়া আনা সাইম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের কথা জিজ্ঞাসা করা হলো, স্মরণ করিয়ে দিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই দিন কেন সিয়াম পালন করি তা জানো? তার কারণ হচ্ছে যে এই মাসটাই হচ্ছে মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যাপার হলো যে মানুষ রজব, এটা হচ্ছে কি মাস? গত মাসে আপনাদের সাথে কথা বলেছিলাম যে রজব মাসটা হচ্ছে হারাম মাস, আর তারপরে রমজান মাস, এটাও গুরুত্বপূর্ণ মাস, তাই না? রজব মাস যেমন হারাম মাস, এটা গুরুত্বপূর্ণ মানুষের কাছে, আর সামনে মাস আসতেছে যেটা, সেটাও কি? সেটা রমজান, এটাও মানুষের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু এই 2 মাসের মাঝখানে মানুষ এই শাবান মাসের মর্যাদা থেকে একবারেই গাফেল থাকে। মর্যাদাকে মানুষ মূল্যায়ন করতে জানে না, অথবা মূল্যায়ন করতে চায় না।
অথচ এই মাসেই ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আমাদের মহান প্রতিপালকের দরবারে এই মাসেই আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়, উঠানো হয়। আর আমি ভালোবাসি ফাউহিব্বানি ফাআমালি ওয়া আনা সাইম, আর আমার সিয়ামগুলো আর আমার আমলগুলো আল্লাহর দরবারে যেন এমন সময় উঠানো হয় যে আমি সিয়াম রেখেছি। আল্লাহু আকবার। অন্য হাদিসে এসেছে আমি জানি না কোন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার সিয়ামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠানো হবে, পেশ করা হবে, আমি জানি না, এই জন্য আমি প্রতিদিন সিয়াম পালন করি। আল্লাহু আকবার। সুতরাং আপনি যদি কিছু করতে চান তাহলে সিয়াম পালন করুন, যদি কিছু করতেই চান তাহলে সিয়াম পালন করুন। সিয়াম পালন করে আপনি শাবান মাসকে মূল্যায়ন করুন। একদিন শুধুমাত্র সিয়াম রেখে, একদিন এক রাত্রে শুধুমাত্র তেলাওয়াত করে আর সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে? আপনি কি জানেন এই দিন আল্লাহ রাব্বুল আলামিন উঠায়েন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন না, আপনি জানলেন কোথায়? আপনি জানলেন কিভাবে যে এই দিন আমল পেশ করা হয় আল্লাহর দরবারে? এই দিন যদি ভালো খাওয়া হয় তাহলে সেদিন মানে পুরো বছর ভালো খাওয়া হয়। একটা মানুষ রিক্সা চালায়, সেই দিন ইবাদত করে, ও পুরো বছর রিক্সাই চালাচ্ছে। একটা পিয়ন ওই ঘরের দরজায় বসে থাকে, ওই সেদিন রাত্রি জেগেছিল, সালাত আদায় করেছিল। কেন? তার তো কপাল খুলেনি, সে তো ওই দরজার বাহিরেই দাঁড়িয়ে আছে একজন দারোয়ান হয়ে। একজন গেট খোলা মানুষের গেটই খুলতেছে, একজন ভিক্ষুক মানুষের ভিক্ষাই করতেছে। কেন আপনাদের এই ধরনের খারাপ বিশ্বাস থাকবে? এই বিশ্বাসের সাথে কুরআন এবং সুন্নাহর কোন সম্পর্ক আছে? কোনদিন জানতে চেয়েছেন আলেমদের কাছে, হকমন্থী আলেমদের কাছে? না শুধুমাত্র টিভি, রেডিও, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেগুলো আছে এগুলো নিয়ে আপনারা পড়ে আছেন। আপনারা মানে সঠিকটা জানতে চান না কেন? সঠিকটা জানতে চান না কেন? সঠিকটা জানতে চান, ইনশাআল্লাহ জানতে পারবেন। পেপারে যেগুলো লেখা হয় খবরগুলোই যদি ঠিক না হয় তাহলে ধর্ম কি করে ঠিক হবে ওখানে বলেন? আমার কথা বুঝেননি মনে হয়। যে পেপারে যেগুলো লেখা হচ্ছে খবর আদি, এই খবরের মধ্যে দেখা যাচ্ছে 90%, 70%, 60% মিথ্যা আছে, আবার কোনটাতে 10% মিথ্যা আছে। কিন্তু মানে এটা হচ্ছে স্বাভাবিক খবর, দুনিয়ার খবর। মানে ধর্মীয় ব্যাপারে খবরগুলো আপনাদেরকে ভালো অবস্থায় দিবে, এটা আপনারা কিভাবে ভাবলেন? সুতরাং সেগুলো নয়। কোরআন সুন্নাহ এখনো তো দুনিয়াতে আছে, সেগুলো খুঁজুন, দেখুন যে কোথায় কি আছে। এই যে হাদিসের বিষয়ে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসে সিয়াম পালন শুরু করতেন তখন উনি সিয়াম মানে রাখতেই থাকতেন, আমরা যতক্ষণ না বলতাম উনি ততক্ষণ ভাঙতেন না। আবার এমনও হতো উনি সিয়াম রাখতেছেন না, মানে রাখেন না, আবার আমরা যখন স্মরণ করিয়ে দিই তখন উনি আবার সিয়াম পালন করা শুরু করেন। فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه من شعبان في شعبان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রায় পুরো মাসে সিয়াম রাখতে আমরা রমজান ছাড়া অন্য কোনো মাসে দেখিনি। এটা ঠিক, মানে পুরো মাস সিয়াম রাখা রমজান ছাড়া অন্য কোনো সময় দেখিনি। তবে এটাও সত্য কথা যে আমি এই রমজান ছাড়া পুরো 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি সিয়াম পালন করতে দেখেছি শাবান মাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যদি এমনই হয় তাহলে আমরা কোথায় আছি মুহতারাম আমার ভাই ও বোনেরা, আমার দ্বীনী ভাই ও বোনেরা? আপনারা তো চাচ্ছেন যে কিছু পাওয়ার জন্য, তাই না? যদি কিছু পাওয়ার জন্য করি তাহলে এর চেয়ে উত্তম বিধান আমরা কিন্তু আর কেউ দিতে পারবো না। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া ফাতহুল বারীর মধ্যে উনি উল্লেখ করছেন 4 নম্বর খণ্ডের মধ্যে যে ফিহি দালিলুন আলা ফাদলিস সাওমি ফি শাবান, অর্থাৎ শাবান মাসে সিয়ামের ব্যাপারে এটা একটা অন্যতম ফজিলত। শাবান মাসে সিয়াম রাখার ব্যাপারে এটা একটি অন্যতম ফজিলত। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন সিয়ামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা কানা ইয়াসুমু হাত্তা নাকুল ক্বাদ সামা ওয়া ইফতির হাত্তা নাকুল ক্বাদ আফতার। তো ওই যে আগের হাদিসটা বললাম, এই হাদিসটা আবার আবু সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী সহধর্মী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, তো উনি এমনটাই বললেন যে উনি সিয়াম রাখতেন না, তো যখন সিয়াম রাখতেন তখন আর ছাড়তেন না, আবার বললে তখন ছাড়তেন। আর শাবান মাসে উনি একাধারে নিয়মিত সিয়াম পালন করতেন এবং লাগাতার সিয়াম পালন করতেন। তবে হাদিসে এসেছে ইল্লা কলিলা, কিছুদিন ছাড়া উনি সিয়ামটা প্রায় পুরোই রাখতেন।
তো এখান থেকে যেটা মানে কথা এবং মানে ইমাম মুজতাহিদ এবং মুহাদ্দিসগণ যেটা নিয়ে এসেছেন যে রাসূল অন্য যেহেতু হাদিস আসছে যে তোমরা খবরদার শাবান এবং রমজানকে মিলিয়ে দিও না, সেই সূত্রে মোটামুটি প্রথম থেকে নিয়ে আপনারা 14-15 শাবান পর্যন্ত সিয়াম পালন করবেন। এর বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, এর বাড়াবাড়ি করার বা এর চাইতে বেশি রাখার দরকার নেই। অন্য মাসে সিয়াম রাখবেন, কোনো সমস্যা নেই। দেখেন বেশি সিয়াম রাখার কথা যদিও আপনারা জানেন, বেশি সিয়াম রাখার ওরকম দরকার নাই, যেটা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন যদি রাখি তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট হয়। আর লাগাতার সিয়ামের ব্যাপারে অন্য হাদিসে এসেছে যে আমি সিয়াম রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। তো এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খুসুসিয়াত ছিল। সুতরাং আমরা যদি সিয়াম পালন করতে চাই, কেউ নফল সিয়াম শাবান মাসে, তাহলে প্রথম থেকে নিয়ে শুরু করুন, লাগাতার আপনি প্রথম থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি একটা হাদিস নিয়ে এসেছেন, হাদিসটা বিভিন্ন গ্রন্থে এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান খাতামা লাহু বিইতআমি মিসকিনা মুহতাসিবান আলাল্লাহি আযজা ওয়া জাল দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি মানে তার শেষ কর্ম হয়, দেখেন আমরা অনেক সময় বলি না যে আল্লাহ তুমি আমার শেষ কর্মটা ভালো করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, হে আল্লাহ আমার শেষ আমলটা তুমি ভালো অবস্থায় রেখো। অনেক মানুষ দেখবেন খারাপ অবস্থায় মৃত্যুবরণ করলো, ওয়ালিয়াযু বিল্লাহ। মানুষ ভালোই ছিল কিন্তু এমন কিছু কাজে গেছে, মানুষের অন্যায় করছে অথবা ধরে নেন যে কিছু চুরি করতেছে, এই অবস্থায় মানুষ মারা গেল, অথবা মানে এমন কিছু নিষিদ্ধ জিনিস খাচ্ছে, খাওয়া অবস্থায় মারা গেল। তাহলে এগুলো কি খারাপ? এগুলো কি ভালো? এগুলো খারাপ। তো সুতরাং সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সর্বশেষ আমলটা বা মানে ভালো অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়, ঈমানের অবস্থায়। তো যে হাদিসটা স্মরণ করিয়ে দিচ্ছিলাম সেটা হলো কি যে ব্যক্তির শেষ কর্ম হচ্ছে মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়াচ্ছিল, মানুষকে খাওয়াতো, এই অবস্থায় তার মৃত্যু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। ওমান খাতামা লাহু বিসাওমিন, এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু। ইয়াউম মুহতাসিবান আলাল্লাহ, কেউ যদি একদিন সিয়াম পালন করে আল্লাহর রাস্তায়, একদিন সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের, সাবধান, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদিন সিয়াম পালন করে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এবং আরো হাদিসের শেষ অংশ, কেউ যদি তার শেষ কথা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আর কোনো কথা বলেনি, এরপরে আর কোনো কথা বলেনি, তাহলে সেই ব্যক্তিও জান্নাতের মধ্যে জান্নাতে প্রবেশ করবে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা দিয়ে উনি বলছেন, লম্বা ব্যাখ্যা বলেছেন কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যে কেউ যদি সিয়াম পালন করে তো পরবর্তী সিয়াম আসার আগ পর্যন্ত, যেমন আপনি বৃহস্পতিবারে সিয়াম পালন করেছিলেন, তো সোমবারের আগ পর্যন্ত যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবেন। আপনি যদি খাইয়েছিলেন, ধরেন প্রতিদিন সকালে আপনি খাওয়ান, তো প্রতিদিন সকালে মানুষকে খাওয়ান, তো পরের দিন সকাল আসার আগ পর্যন্ত যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবেন। এবং আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন অথবা আপনার কথা বন্ধ হয়ে যায় অথবা আপনি অসুস্থ হন অথবা অপারেশন থিয়েটারে ঢোকার আগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন, এরপরে কি হলো, আপনার কথা বন্ধ হয়ে গেল। উনি বলেছেন হাত্তা শুহুর, প্রথমে সাহার বলেছেন তারপরে শুহুর, অর্থাৎ আপনি বলার পরে ধরে নেন 1 মাস আপনি কথা বলতে পারলেন না, মরে গেলেন, আপনার শেষ কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। অনেক হাদিস এসেছে এই পিছনে, আমি ওইদিকে যাচ্ছি না। আবার অন্য জায়গায় বলেছেন শুহুর, যদি অনেক মাসও থাকে আর যদি আর কোনো কথা না বলে, শুধু ওই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তারপরে এই হাদিসটা হাসান, যে হাদিসটা এখন বললাম সেই হাদিসটা হাসান এবং এর অনেকগুলো শাওয়াহিদ আছে এবং এই হাদিসগুলো বিভিন্ন রাবি থেকে বর্ণিত হয়েছে, অনেকগুলো রাবি থেকে বর্ণিত হয়েছে। তো এই দিনে আমাদের করণীয় হলো, অর্থাৎ এই দিন বলতে এই মাসটা আমাদের করণীয় হলো সিয়াম পালন করা। তবে মনে রাখবেন, আপনি যদি সিয়াম পালন না করেন তাহলে আপনার গুনাহ হবে না, সিয়াম পালন যদি না করেন তাহলে গুনাহ হবে না, অতিরিক্ত সালাত আদায় না করেন তাহলে গুনাহ হবে না। তবে মনে রাখবেন, যদি আপনি বিদআতের সাথে সংশ্লিষ্ট হন, শুধু একদিন নির্দিষ্ট করে সিয়াম পালন করেন, তাহলে এটা বিদআত।
লা শাক্কা ফি। এটা সবাই বিদআত বলেছেন, উলামায়ে মুজতাহিদ, উলামায়ে সালাফ সবাই এটাকে বিদআত বলেছেন। তাই আমি আপনাদেরকে বিদআত বলছি, আমার নিজের বানানো বিদআত বলিনি কিন্তু। সুতরাং এটা হচ্ছে বিদআত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আর যেটা ভ্রষ্টতা আসবে, যেটা দিনের মধ্যে আপনি নতুন সৃষ্টি করে সেটা পালন করবেন, আপনি স্থায়িত্ব দিবেন, সেটাই হচ্ছে জাহান্নামের কারণ হিসাবে দাঁড়াবে। একদিন নয়, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আসেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। দেখেন আপনি কেন একদিন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন আমাদের জন্য? সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিসটা দেখবেন 1145 নম্বর হাদিস। উনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে, শুনতে পাচ্ছেন তো কথা, তাই না? আমি আপনাকে বলছি, প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। কাদের জন্য? আমাদের জন্য। যখন শেষ 3 ভাগের 1 ভাগ যখন রাত বাকি থাকে, তখন এসে বলে যে কে আমাকে আছো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, তোমার দরকার প্রয়োজন, আমি তোমার আশা পূরণ করব, আমি তোমার ডাকে সাড়া দেব। এবং কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। তাহলে আপনি কেন একটা রাত নির্দিষ্ট করবেন? আমি কি এতই পাগল বলেন তো? আমি কি এতই বুঝি, অনেক বেশি বুঝে ফেলেছি? হ্যাঁ, সুতরাং এগুলো কিচ্ছু করার দরকার নেই, শুধু যেটা আছে আপনারা সেগুলোই করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের জন্য নাজাত অপেক্ষা করছে। তবে মনে রাখবেন, বেশি করাতে নাজাত নেই, নাজাত আছে যতটুকুন উপযুক্ত করাটাতেই নাজাত আছে। অতিরিক্ত সালাতে নাজাত নেই, অতিরিক্ত সিয়ামে নাজাত নেই। যেটা করেছে, যদি আপনি 32টা রোজা করেন, 30টার পরিবর্তে যদি 35টা করেন, তাহলে কি হবে? এটা থেকে করতে চাই না। সুতরাং যেটা নাই সেটা করবেন কেন? সুতরাং আমি আপনাদেরকে বলবো, সিয়াম রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি স্মরণ করুন, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এইগুলো পড়ুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া চান, কারণ সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়। তো দোয়া পড়েন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে দোয়া চান। কি দোয়া চান আপনি? কি চান? আপনার পরিবারে কি দরকার? গাড়ি নাই, গাড়ি চান। বাড়ি নাই, বাড়ি চান। সন্তান নাই, সন্তান চান। কি চান আপনি? সবকিছু দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আবার কি করবেন? ইস্তেগফার করবেন। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক কিছু খুলে দেন। সুতরাং বেশি বেশি করে ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহর জন্য সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আপনাকেই বলছি, কিন্তু মুহতারামা যারা আছেন, মা ও বোনেরা, আমি আপনাকেই বলছি, যারা শুনছেন তাকেই বলছি যে এইগুলো করুন, অন্যগুলো নাই। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করছি, বলেন তো, আজকে কি আপনি 31 পৃষ্ঠা কোরআন পড়েছেন? একটা সূরা, একটা আয়াত পড়েছেন? যদি উত্তর হয় হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, তাহলে আপনাকে কি বলবো আমি, বলেন? সূরা ইখলাসটা পড়েন তো। যদি 3 বার পড়েন, তাহলে সূরা পুরো কোরআন খতমের সওয়াব পাচ্ছেন। যদি আপনি সূরা কাফিরুন 4 বার পড়েন, তাহলে পুরো কোরআন খতমের সওয়াব পাচ্ছেন। তাহলে এগুলো কি করছেন আপনি? সূরা ইখলাস আজকে একবারও পড়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, তাহলে এটাই তার জন্য যথেষ্ট। কি যথেষ্ট? সবকিছুর জন্য যথেষ্ট। ইবাদতের জন্য যথেষ্ট হতে পারে, কিয়ামুল লাইলের জন্য যথেষ্ট হতে পারে, তারপরে অনেক কিছুর জন্য যথেষ্ট হতে পারে। আপনি তাহাজ্জুদ পড়েনি, দেখা যাচ্ছে এই সূরাটার কারণে আপনার তাহাজ্জুদের সওয়াবটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কারণ আপনি পড়তে পারেননি। সুতরাং কাফাতাহু বলা হয়েছে হাদিসে। সুতরাং আপনি এই সমস্ত বিষয়গুলো একটু চিন্তা করুন এবং দেখুন, ইনশাআল্লাহ এর মাধ্যমে নাজাতের পথ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এই সমস্ত বিষয়গুলো স্মরণ করবেন। আর দান সাদকা, মানুষকে খাওয়ানো, মানুষের সাথে সুন্দর কথা বলা, মানুষকে দাওয়াত দেওয়া, যে এটা বিদআত, এটা চলে না, দেখো এটা করছো কেন, এটা তো হাদিসে নেই। এগুলো যে টিভি রেডিওতে পেপার পত্রিকায় যেগুলো বলছে, এগুলো তো হাদিসের সাথে সম্পর্ক, অনেক কিছুই তো বলে, অনেক কিছু তো তারা বলে, সেগুলোর সাথে হাদিসের সম্পর্ক নাই। সুতরাং সেগুলো বলেন, দাওয়াত দেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের ব্যবস্থা করবেন। বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াফাকানাল্লাহুল জামি। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া তিলাওয়াতানা ওয়া সালিহ আমানা ওয়া সালিহ সাইরা আমালিনা। বারাকাল্লাহু ফীকুম। ওয়াফাকানাল্লাহুল জামি। আবার দোয়া করি, আমার জন্য দোয়া করবেন এবং এগুলোর মধ্যেই থাকেন।
দোয়া জিকির, ভাত রান্না করছেন, আপনার যদি তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সমস্যা আছে? সুবহানাল্লাহ পড়েন, সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনাস সামা তামলাউ মা বাইনাস সামা ওয়াল আরদ, যে যদি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আসমান জমিনের ভিতরে ফাঁকা জায়গাগুলো আল্লাহ পূরণ করে দেন নেকি দ্বারাতে। আল্লাহু আকবার। আপনি কি চান আর? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়লে ওরকমই। সুতরাং সিয়াম পালন করুন, দান খয়রাত, দোয়া, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত এগুলো করুন। অতিরিক্ত কিছু করতে যাবেন না, ভালোর কাছে খারাপটা বেশি হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িনা।